বুধবার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ৩ দফা দাবি পূরণে সরকারকে দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। কোনো সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। বেলা 1:30টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। কিছু দূর এগুলেই বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। সে সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে। এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মাপ চাওয়া সহ 5 দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আমাদের হাতে লাঠিও ছিল না, ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। নিরস্ত্র স্টুডেন্ট তারা আমাদের উপর লাঠিচার্জ করলো, সাউন্ড গ্রেনেড ফালালো, পাথর নিক্ষেপ করতেছে। পুলিশ কর্মী কিভাবে পাথর নিক্ষেপ করে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাই আমাদের দাবি, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতি সত্বর বিচারের সম্মুখীন করতে হবে। সরকারি চাকরিতে 9ম ও 10ম গ্রেডে কোটা ব্যবস্থা বিলোপ এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ যাতে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে, এমন 3 দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।